বিরোধীদের গড় হিসাবে পরিচিত সাগরদিঘি থানার কাবিলপুর অঞ্চলের একেবারে আমরা যেটুকু জানতে পাচ্ছি যে জোট প্রার্থী অর্থাৎ মর্তুজা হোসেন বকুলের সমর্থনে কংগ্রেস এবং বাম একত্রে জারি হয়ে একেবারে 167 নাম্বার বুথের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। তিনারা প্রত্যেকটি মানুষকে কেন্দ্র সরকারের যে ইশতেহার অর্থাৎ কংগ্রেসের ইশতেহার সম্বন্ধে ওয়াকিবহাল করছেন এবং সারাদিন ভোট প্রচার করছেন। আপনারা দেখছেন সরাসরি নির্ভীক বাংলায়। মোদি হারলে 500 টাকা তেলের দাম কত টাকা বেচছেন বুঝতে পারছেন? তেল 1 লিটারে 160 টাকা 70 টাকা রেখে যদি ক্ষমতায় আসে তাহলে 100 করবে। তাহলে ভাইয়া হয় না দিয়ে আমরা সরাসরি ভাই মোদিকে দেব না রাহুল মোদির ব্যাপার তো বুঝতেই পারছি। মোদির ব্যাপার তো বুঝতেই পারছি যে ও যদি ক্ষমতায় আসে তাহলে তো মুসলিমদের কত বড় অপরাধ, মানে মুসলিমদেরকে মারছে বুঝতে পারছো। তারপরে প্রত্যেকটা জিনিসের দাম বেশি। গ্যাস কয় টাকা পাচ্ছ? 500 টাকা না 1000 টাকা। যদি কংগ্রেস ক্ষমতায় আসে, রাহুল গান্ধী যদি প্রধানমন্ত্রী হয় তাহলে ওই গ্যাসের দাম হবে 500। একটা 167 নম্বর বুথে আমরা সবাই বেরিয়েছিলাম কর্মী নিয়ে ভোট করার উদ্দেশ্যে। অনেকের বাড়ি গিয়ে অনেক কিছু শুনতে হচ্ছে, তবুও সব বাধা অতিক্রম করে মানুষকে বুঝিয়ে যতটা পারছি নিজের মতো করে ভোট করার চেষ্টা করছি। অনেক মানুষেরই মহিলাদের সাড়া পাচ্ছি, তারা 1000 টাকাকে কিছুই মনে করছে না আমাদের বোঝার ক্ষেত্রে, এবং তাদের যে উদ্দীপনা কংগ্রেসকে ভোট দিব এটা আমরা বিশালভাবে সাড়া পাচ্ছি। মানুষজন কেমন সারা আছে? 167 নম্বর ভোট, আগে ছিল 164, বর্তমানে 167 নম্বর ভোট। এই বুথটাকে সাধারণত আমরা কংগ্রেসের গড় বলি চিনি। এই চলতি লোকসভা নির্বাচনে যে টিএমসির যে ক্ষমতাবাজির প্রকল্প, সেই প্রকল্পকে উপেক্ষা করে প্রত্যেকটা বাড়ি বাড়ি আমরা গিয়েছি এবং মহিলাদের মুখে শুনেছি না তাদের মধ্যে কংগ্রেসের প্রতি একটা ভালোবাসা আছে এবং কংগ্রেসকে তারা বিশ্বাস করছে এবং আগামী লোকসভাতে অর্থাৎ 7ই মে কংগ্রেসকে গিয়ে তারা ভোটটা দেবে। এবং আমরা এই 167 নম্বর বুথ থেকে কাবিলপুর অঞ্চলের মধ্যে সবথেকে বেশি লিড দেবো, এটা আমরা আশা করছি, তাই তো? হ্যাঁ, আমরা আশা করছি 167 অনেক। কি মনে হচ্ছে কাবিলপুরে কেমন ফলাফল হবে জোটে? ভালো ফলাফল হবে। প্লাস যেটা বায়নের সময় হয়েছিল আশা করছি তার থেকে বেশি হবে মনে হয়। 15,000 লিড থাকবে। কত হাজার? 15,000।